ना रो। जब आदमी पैदा हुआ तो रोते हुए आता है, उसके बाद जब बड़ा होता है तो मां की गोद में जाने के लिए रोता है, फिर चॉकलेट के लिए रोता है, खिलौनों के लिए रोता है, स्कूल में टीचर की डांट पीटती है तो रोता है, बाप की मार से रोता है, कॉलेज में लड़कियों के लिए रोता है, बॉडी बनाने के लिए रोता है, लड़की मिल गई तो जिंदगी भर रोएगा। शादी के पहले रोएगा, शादी के बाद रोएगा, बच्चा पैदा होने के बाद रोएगा, बुढ़ापे में रोएगा, बीमारी से रोएगा, मरने के पहले भी रोएगा, मरने के बाद दूसरों को रोता हुआ छोड़ता जाएगा। जब पूरा रोना रोने का ही है तो क्यों ना रो मैं? क्या गलती करी यार मैंने रो के? बस रोऊंगा मैं, रोऊंगा, दिल खोल के रोऊंगा यार, हुआ था बस रोऊंगा। বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্যি। যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে, একদিন তারাই তোমাকে অপমান করবে, তোমার অবদান ভুলে যাবে। টাকা দিয়ে সব কিছু কেনা যায়, তবে ভালোবাসা নয়। দূরবীন দিয়ে সব কিছু দেখা যায়, তবে হৃদয় নয়। হারিয়ে গেলে সব কিছুই পাওয়া যায়, তবে ভালোবাসা নয়। কখনো কখনো চলে যাওয়াই উত্তম, অহংকারের জন্য নয়, আত্মসম্মানের জন্য। প্রত্যেকটা ছেলে শ্বশুরবাড়িতে জামাইয়ের আদর পায়, কিন্তু প্রত্যেকটা মেয়ে শ্বশুরবাড়িতে বউয়ের আদর পায় না। বিশ্বাসঘাতককে গালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখেছে। বেয়াদব হতে চাও তাহলে মুখের উপরে উচিত কথা বলো, আর যদি ভদ্র হতে চাও তাহলে চুপচাপ সব কিছু হজম করে নাও। দুটি পরিস্থিতিতে সব কিছুই মূল্যবান মনে হয়। নাম্বার 1, কোনো কিছু পাওয়ার আগে। নাম্বার 2, কোনো কিছু হারানোর আগে। আর মাঝখানের সময়টাতে আমরা জিনিসটার মূল্য অনুধাবন করতে পারি না। কাউকে অপেক্ষা রাখাটা অনেক সহজ, কিন্তু কার জন্য অপেক্ষা করাটা অনেক কঠিন। মীরা তার বাবার প্রতি কেন বেশি যত্নশীল হয় জানো? কারণ তার বাবা তাকে মা বলে ডাকে। ভালো মানুষগুলো অনেকটা মোমবাতির মতো, সে নিজে জ্বলে যায় অন্যকে আলোকিত করার জন্য। পানিতে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। সময়ের সাথে সাথে নিজেকে পাল্টে নেওয়া বুদ্ধিমানের কাজ। নিজেকে এমনভাবে তৈরি করো, আজ যারা ফিরিয়ে দিচ্ছে কাল যেন তারাই তোমাকে কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। মানুষের গুণ নিয়ে আলোচনা করুন, দোষ নিয়ে নয়। তোমার ভালো খবর কখনো কখনো নিজের কাছে রাখাই ভালো। সবাই মন থেকে খুশি নাও হতে পারে। সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল করো, তোমার দ্বারা কারো উপকার না হোক, কিন্তু কারো ক্ষতি যেন না হয়। মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলিও না, কারণ মা তোমাকে কথা বলা শিখেছে।
কখনো কখনো পরিসমাপ্তির প্রয়োজন, আরও ভালো কিছু শুরুর জন্য। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকুন, ব্যস্ত মানুষ আর স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। যে ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না, বরং তার সম্মান আরও বেড়ে যায়। কালো রঙকে আমরা সবাই অশুভ ভাবি, কিন্তু স্কুলের এই কালো বোর্ডটাই অনেকের ভাগ্য বদলে দেয়। তোমার দ্বারা সব কিছুই সম্ভব যদি তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো। প্রতিটি ব্যথা অনেক কিছু শেখায়, আর প্রতিটি শিক্ষা মানুষকে পাল্টায়। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে এসে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমরা নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তা পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছেলে হওয়া তো অনেক সহজ। তুমি ছেলে, তুমি কাঁদতে পারো না। তুমি ছেলে, তুমি সব কষ্ট সহ্য করতে পারো। ছোটবেলা থেকেই ছেলেদের এই সব কিছু শুনতে হয়। কোমল হৃদয়কে পাথর তৈরি করতে হয়, কারণ ছেলে হওয়া তো অনেক সহজ। যখন যৌবন আসে সবাই তার উপর আশা করে, তাকে সবার আশাকে পূর্ণ করতে হয়। নিজের স্বপ্নকে ভুলে বাবা মায়ের স্বপ্নকে পূর্ণ করতে হয়, কারণ ছেলে হওয়া তো অনেক সহজ। সমস্ত দায়িত্ব কাঁধে নিয়ে কঠিন সময়েও হাসতে হয়। কান্না করতে নেই ছেলেদের, এই কথাটি নিজেকে বারবার বোঝাতে হয়, কারণ ছেলে হওয়া অনেক সহজ। বাবা মা সে সবার জন্য বাঁচে, তাদের খুশির জন্য সে নিজের স্বপ্ন ভুলে যায়। সবার অভিমান তাকে সহ্য করতে হয়, কারণ ছেলে হওয়া তো অনেক সহজ। তার সন্তান যেন তার থেকে ভালো জীবন পাক, স্ত্রীর খুশি যেন কখনো কম না হয়, বাবা মা যেন সবসময় ভালো থাকে, কোনো আত্মীয় যেন কষ্ট না পায়। এই সব কিছুর হিসাব তাকে রাখতে হয়, কারণ ছেলে হওয়া তো অনেক সহজ। তাহলে ছেলেদের জীবন কোথায় সহজ হয়? আর আপনি বলছেন ছেলে হওয়া অনেক সহজ। যতটা সহজ একটি মেয়েকে নিয়ে হাসা, ঠিক ততটাই কঠিন একটি মেয়ের জীবন। একইভাবে যতটা সহজ ছেলেকে কঠোর ও অভদ্র বলা, ঠিক ততটাই কঠিন একটা ছেলের জীবন।
क्यों ना रो? जब आदमी पैदा हुआ तो रोते हुए आता है, उसके बाद जब बड़ा होता तो मां की गोद में जाने के लिए रोता है, फिर चॉकलेट के लिए रोता है, खिलौनों के लिए रोता है, स्कूल में टीचर की डांट पीटती है तो रोता है, बाप की मार से रोता है, कॉलेज में लड़कियों के लिए रोता है, बॉडी बनाने के लिए रोता है, लड़की मिल गई तो जिंदगी भर रोएगा। शादी के पहले रोएगा, शादी के बाद रोएगा, बच्चा पैदा होने के बाद रोएगा, बुढ़ापे में रोएगा, बीमारी से रोएगा, मरने के पहले भी रोएगा, मरने के बाद दूसरों को रोता हुआ छोड़ता जाएगा। जब पूरा रोना रोने का ही है तो क्यों ना रो? मैं क्या गलती करी यार मैंने रोके? बस रोऊंगा मैं, रोऊंगा, दिल खोल के रोऊंगा यार, हुआ था बस रो। বলেছিলাম তোমার সুখের জন্য সব কিছু ত্যাগ করতে পারি, কিন্তু তোমার সুখের জন্য তোমাকেই ত্যাগ করতে হবে তা কখনো ভাবিনি। তাই তো নীরবে চলে এসেছি, বুকের পাঁজরে কষ্টগুলোকে রেখে। বলেছি ভালোই আছি, স্বপ্নই না শূন্য জীবন নিয়ে বেঁচে আছি। বেঁচে থাকার প্রয়োজনে শুধু রয়েছে কিছু স্মৃতি আর অনুভূতি যা আজও আমাকে কাঁদায়। তারপরে দুঃখ নেই মনে, আমার একটুখানি ত্যাগের বিনিময়ে তুমি তো সুখী হতে পেরেছো। আজও আমার হৃদয় জুড়ে শুধু তুমি দখল করে রেখেছো আমার সমস্ত অস্তিত্ব। পুরোটা অস্তিত্বের অনুভবে শুধু তোমারই বিচরণ। জানি খুব ভালোই আছো, সুখেই আছো। হ্যাঁ, সুখেই বা থাকবে না কেন বলো? সুখেই থাকার জন্য তো আমাকে ছেড়ে গেছো। ভালো থেকো তুমি। কষ্ট নামের অভিশাপটা যেন আমার মতো তোমাকে কখনো স্পর্শ না করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
आदमी पैदा हुआ तो रोते हुए आता है, उसके बाद जब बड़ा होता तो माँ की गोद में जाने के लिए रोता है, फिर चॉकलेट के लिए रोता है, खिलौनों के लिए रोता है, स्कूल में टीचर की डांट पीटती है तो रोता है, बाप की मार से रोता है, कॉलेज में लड़कियों के लिए रोता है, बॉडी बनाने के लिए रोता है, लड़की मिल गई तो जिंदगी भर रोएगा, शादी के पहले रोएगा, शादी के बाद रोएगा, बच्चा पैदा होने के बाद रोएगा, बुढ़ापे में रोएगा, बीमारी से रोएगा, मरने के पहले भी रोएगा, मरने के बाद दूसरों को रोता हुआ छोड़ता जाएगा। जब पूरा रोना रोने का ही है तो क्यों ना रो मैं? क्या गलती करी यार मैंने रो के? बस रोऊंगा मैं, पूरा रोऊंगा, दिल खोल के रोऊंगा यार, हुआ था बस रो। বলেছিলাম তোমার সুখের জন্য সব কিছু ত্যাগ করতে পারি, কিন্তু তোমার সুখের জন্য তোমাকেই ত্যাগ করতে হবে তা কখনো ভাবিনি। তাই তো নীরবে চলে এসেছি বুকের পাঁজরে কষ্টগুলোকে রেখে। বলেছি ভালোই আছি, স্বপ্নই না শূন্য জীবন নিয়ে বেঁচে আছি। বেঁচে থাকার প্রয়োজনে শুধু রয়েছে কিছু স্মৃতি আর অনুভূতি যা আজও আমাকে কাঁদায়। তারপরে দুঃখ নেই মনে, আমার একটুখানি ত্যাগের বিনিময়ে তুমি তো সুখী হতে পেরেছো। আজও আমার হৃদয় জুড়ে শুধু তুমি দখল করে রেখেছো আমার সমস্ত অস্তিত্ব। পুরোটা অস্তিত্বের অনুভবে শুধু তোমারই বিচরণ। জানি খুব ভালোই আছো, সুখেই আছো, আর সুখেই বা থাকবে না কেন বলো? সুখেই থাকার জন্যই তো আমাকে ছেড়ে গেছো। ভালো থেকো তুমি। কষ্ট নামের অভিশাপটা যেন আমার মতো তোমাকে কখনো স্পর্শ না করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভাঙা চশমা নিয়ে কি করছো? চশমাটা জোড়া লাগাচ্ছি। তুমি না একটু আগে ফ্রেম কেনার জন্য বাইরে গেলে? হ্যাঁ, কিনতেই তো গিয়েছিলাম, কিন্তু ফ্রেমের যা দাম অত টাকা আমার পকেটে নেই। সংসারের যে অবস্থা, অত টাকা আমি পাবো কোথায়? এজন্য জোড়া লাগানোর চেষ্টা করছি। ছেলে কোথায়? কোথায় আবার? কাজে গেছে। আমি দেখে এসেছি তোমার ছেলে কোথায়। কি দেখেছো তুমি? ও ব্যাটারি বিক্রি করে নেশা পানি কিনতে গেছে। তুমি না কি নেশা পান করাচ্ছে? বাড়িতে ফিরেছে না? হ্যাঁ? তোমার মতো কুলাঙ্গার ছেলে বাড়ির না থাকা ভালো। তুমি ওর গায়ে হাত দিলে কেন? যা বাবা ঘরে যা।
বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্যি। যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে, একদিন তারাই তোমাকে অপমান করবে, তোমার অবদান ভুলে যাবে। টাকা দিয়ে সব কিছু কেনা যায়, তবে ভালোবাসা নয়। দূরবীন দিয়ে সব কিছু দেখা যায়, তবে হৃদয় নয়। হারিয়ে গেলে সব কিছুই পাওয়া যায়, তবে ভালোবাসা নয়। কখনো কখনো চলে যাওয়াই উত্তম, অহংকারের জন্য নয়, আত্মসম্মানের জন্য। প্রত্যেকটা ছেলে শ্বশুরবাড়িতে জামাইয়ের আদর পায়, কিন্তু প্রত্যেকটা মেয়ে শ্বশুরবাড়িতে বউয়ের আদর পায় না। বিশ্বাসঘাতককে গালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখেছে। বেয়াদব হতে চাও, তাহলে মুখের উপরে উচিত কথা বলো। আর যদি ভদ্র হতে চাও, তাহলে চুপচাপ সব কিছু হজম করে নাও। দুটি পরিস্থিতিতে সব কিছুই মূল্যবান মনে হয়। নাম্বার 1, কোনো কিছু পাওয়ার আগে। নাম্বার 2, কোনো কিছু হারানোর আগে। আর মাঝখানের সময়টাতে আমরা জিনিসটার মূল্য অনুধাবন করতে পারি না। কাউকে অপেক্ষা রাখাটা অনেক সহজ, কিন্তু কার জন্য অপেক্ষা করাটা অনেক কঠিন। মীরা তার বাবার প্রতি কেন বেশি যত্নশীল হয় জানো? কারণ তার বাবা তাকে মা বলে ডাকে। ভালো মানুষগুলো অনেকটা মোমবাতির মতো, সে নিজে জ্বলে যায় অন্যকে আলোকিত করার জন্য। পানিতে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। সময়ের সাথে সাথে নিজেকে পাল্টে নেওয়া বুদ্ধিমানের কাজ। নিজেকে এমনভাবে তৈরি করো, আজ যারা ফিরিয়ে দিচ্ছে, কাল যেন তারাই তোমাকে কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। মানুষের গুণ নিয়ে আলোচনা করুন, দোষ নিয়ে নয়। তোমার ভালো খবর কখনো কখনো নিজের কাছে রাখাই ভালো। সবাই মন থেকে খুশি নাও হতে পারে। সুখী হতে চাও, তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল করো, তোমার দ্বারা কারো উপকার না হোক, কিন্তু কারো ক্ষতি যেন না হয়। মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলিও না, কারণ মা তোমাকে কথা বলা শিখেছে। কখনো কখনো পরিসমাপ্তির প্রয়োজন, আরও ভালো কিছু শুরুর জন্য। জীবনে 2 ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকুন, ব্যস্ত মানুষ আর স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। যে ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না, বরং তার সম্মান আরও বেড়ে যায়। কালো রঙকে আমরা সবাই অশুভ ভাবি, কিন্তু স্কুলের এই কালো বোর্ডটাই অনেকের ভাগ্য বদলে দেয়। তোমার দ্বারা সব কিছুই সম্ভব, যদি তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো। প্রতিটি ব্যথা অনেক কিছু শেখায়, আর প্রতিটি শিক্ষা মানুষকে পাল্টায়। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে এসে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমরা নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তা পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছেলে হওয়া তো অনেক সহজ। তুমি ছেলে, তুমি কাঁদতে পারো না। তুমি ছেলে, তুমি সব কষ্ট সহ্য করতে পারো। ছোটবেলা থেকেই ছেলেদের এই সব কিছু শুনতে হয়। কোমল হৃদয়কে পাথর তৈরি করতে হয়, কারণ ছেলে হওয়া তো অনেক সহজ। যখন যৌবন আসে সবাই তার উপর আশা করে, তাকে সবার আশাকে পূর্ণ করতে হয়। নিজের স্বপ্নকে ভুলে বাবা মায়ের স্বপ্নকে পূর্ণ করতে হয়, কারণ ছেলে হওয়া তো অনেক সহজ। সমস্ত দায়িত্ব কাঁধে নিয়ে কঠিন সময়েও হাসতে হয়। কান্না করতে নেই ছেলেদের, এই কথাটি নিজেকে বারবার বোঝাতে হয়, কারণ ছেলে হওয়া অনেক সহজ। বাবা মা সে সবার জন্য বাঁচে, তাদের খুশির জন্য সে নিজের স্বপ্ন ভুলে যায়। সবার অভিমান তাকে সহ্য করতে হয়, কারণ ছেলে হওয়া তো অনেক সহজ। তার সন্তান যেন তার থেকে ভালো জীবন পাক, স্ত্রীর খুশি যেন কখনো কম না হয়, বাবা মা যেন সবসময় ভালো থাকে, কোনো আত্মীয় যেন কষ্ট না পায়। এই সব কিছুর হিসাব তাকে রাখতে হয়, কারণ ছেলে হওয়া তো অনেক সহজ। তাহলে ছেলেদের জীবন কোথায় সহজ হয়? আর আপনি বলছেন ছেলে হওয়া অনেক সহজ। যতটা সহজ একটি মেয়েকে নিয়ে হাসা, ঠিক ততটাই কঠিন একটি মেয়ের জীবন। একইভাবে
যতটা সহজ ছেলেকে কঠোর ও অভদ্র বলা, ঠিক ততটাই কঠিন একটা ছেলের জীবন। দুঃখিত ভিডিওটি একটু বড় করার জন্য। শুধু এতটুকু বলতে পারি, ভিডিওটিতে থাকা এমন কিছু কথা আছে যে আপনাকে মানসিক শান্তি দেবে। তাই অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। 3টি সুন্দর ঘটনা। নাম্বার 1, একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সমবেত হলো, কেবল একটি ছেলে ছাতা সহ এলো, এটাই বিশ্বাস। নাম্বার 2, আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন তখন সে হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন, এটাই ভরসা। নাম্বার 3, প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব, তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি, এটাই আশা। সময় পেলে খোঁজ নেওয়া হলো দায়িত্ব, আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পড়তে হয়, আর শেষ কাপড়টাও পড়তে হয় অন্যের হাতে, তবুও মানুষের অহংকার কমে না। শূন্য পকেট দেখেও বেকার ছেলেটার পাশে যে মেয়েটা থাকে, সাফল্যর পর সেই মেয়েটাই স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। দুটো সময় তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। নাম্বার 1, যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য। নাম্বার 2, যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার। ঠকে তারাই বেশি যারা অল্পতেই অন্যকে আপন ভেবে বিশ্বাস করে ফেলে। উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপ হয়। সম্পর্ক পুরনো হলে প্রেমিকার চোখের জলও নাটক মনে হয়। মায়ের ছোট্ট পেটে সন্তানের জায়গা হয়, কিন্তু সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না। জোর করে সম্পর্ক ধরে রাখার কোনো প্রয়োজন নেই। যে থাকার সে থাকবে, আর যে চলে যাওয়ার সে চলে যাবে। রাগ আর ঝড় দুটোই একই রকম জিনিস, থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে। স্বপ্ন তাকে নিয়ে দেখো যে শুধু স্বপ্ন দেখে না, বাস্তবায়নও করে, কিন্তু এমন কাউকে নিয়ে নয় যে স্বপ্ন দেখে নিজেই হারিয়ে যায়। হাসতে নিজে শেখো, কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে। নির্দিষ্ট কারোর সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই, এতে মায়া বাড়ে, সাথে কষ্ট। ছেড়ে চলে যাওয়া তো তার ইচ্ছে ছিল, পরিস্থিতি তো শুধু অজুহাত মাত্র। নিজের বাড়ি ভালো হোক বা খারাপ হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও নেই। মূল্যবান কিছু হারালেও এতটা কষ্ট হয় না,
যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হলে। সব ছেলেরা শরীর খোঁজে না, কেউ কেউ একটু ভালোবাসা পেলেই নিজের সবটুকু বিলিয়ে দিতে পারে। একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয়। কেউ একজন বোধ হয় খুবই দরকার, যাকে দিন শেষে মন খুলে সবকিছু বলা যায়। মেয়েরা যে কত আবেগ নিয়ে ভালোবাসতে পারে তা পুরুষেরা কখনোই বুঝতে পারে না। কষ্ট যখন চোখের পানি হয়ে বেরিয়ে যায়, তখন নিজের হাত ছাড়া কেউ আপন থাকে না চোখের পানি মুছে দেওয়ার জন্য। কিছু মানুষ বড্ড স্বার্থপর, নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দ্বিতীয়বার ভাবে না। জীবনে চাইলেই কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না, তার জন্য ভাগ্য থাকতে হয়। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের ছিল না। সব মেয়েদের একটাই চাওয়া, বিয়েটা হবে পারিবারিকভাবে, কিন্তু পরিচয়টা যেন আগে থেকেই থাকে। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। বাড়িতে যত মানুষ থাকুক না কেন, মা না থাকলে বাড়ি ফাঁকা লাগবেই। কাউকেই দুর্বল মনে করবেন না। 5 টাকা দামের কলমও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে আসে। 20 লক্ষ টাকার গাড়ি কিনে লাভ কি যদি সেই গাড়ির জানালা 2 টাকার জন্য বন্ধ থাকে? কাজের কারণে কখনো আমরা ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। সুখের সময় আল্লাহকে স্মরণ করো, আল্লাহ আপনাকে বিপদের সময় সাহায্য করবেন। তুমি জানো তুমি সঠিক, তবুও তর্কে যেও না। সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। বাঙালি খুব পরিশ্রমী জাতি, এক হাতে ভাত খায় আর এক হাতে ফেসবুক চালায়। ভালো লাগার হাজারো মানুষ থাকতে পারে, কিন্তু ভালোবাসার মানুষ সে তো একজনেই। অর্থ যখন কথা বলে, সত্য তখন চুপ থাকে। অসাধারণ কাউকে ভালো না বেশে সাধারণ কাউকে ভালোবাসো, কারণ সেই মানুষটা তার ভালোবাসা দিয়ে তোমাকে অসাধারণ করে রাখবে। একজন অপেক্ষায় থাকে আর অন্যজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে। একটা সময়ের পর আমরা বুঝতে পারি আবেগ দিয়ে দুনিয়া চলে না, আর বাস্তবতা কখনো স্বপ্নের মতো হয় না। ভালো থাকার জন্য রাজপ্রাসাদের প্রয়োজন হয় না, মন বোঝার মতো একটা জীবনসঙ্গী হলেই হয়। জবাব প্রতিটা কথারই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না, সে শব্দের গুরুত্ব কি বুঝবে? মেয়েদের কষ্ট বোঝা এত সহজ নয়, শুধু এতটুকু শুনুন, তাদের সেই বাড়িতে জায়গা হয় না যেই বাড়িতে তারা জন্মায়। হারানোর ভয় আমায় দেখিও না, আমি নিজেই সবকিছু হারিয়ে তোমার কাছে এসেছিলাম। খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে প্রচুর পরিমাণে ভালোবাসা থাকে, যে সবাই উপলব্ধি করতে পারে না। তুমি বড় হয়ে হয়তো বাবাকে 10,000 টাকা দামের ব্র্যান্ডের জুতা কিনে দিতে পারবে, কিন্তু তিনি যে সেরা জুতা দিয়ে যৌবনের আহ্লাদ মারিয়ে তোমার জীবন সাজিয়েছে, সেটা কখনোই ফিরে দিতে পারবে না। কেউ যদি তোমাকে ভালো না বলে, তাহলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। অর্থ মানুষের অবস্থার পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না। কোথাও 3 জন থাকলে তৃতীয় জনকে বাদ দিয়ে 2 জন মিলে চুপি চুপি কথা বলবেন না। অস্ত্রের আঘাত শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত শুকায় না, তাই কাউকে কিছু বলার আগে একটু চিন্তা করে বলুন। একজন মেয়ে সুন্দর হওয়ার থেকে চরিত্রবান হওয়া বেশি প্রয়োজন। সম্মান যদি করতেই হয়, তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি রাখতেই হয়, তাহলে নিজের ওপর রাখো, অন্যের ওপর নয়। বিয়ে যদি করতেই হয়, তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়। সত্যি তো এটাই, আপনি সফল না হওয়া পর্যন্ত ব্যর্থতার কোনো গল্পেই কেউ শুনতে চাইবে না। মূর্খদের আড্ডা থেকে সব সময় দূরে থাকতে চেষ্টা করুন, অন্যথায় তারা তোমাকেও মূর্খে পরিণত করে দেবে। চাকরিটা হয়ে গেলে বাবাকে আর কাজ করতে দেব না, এরকম স্বপ্ন বুকে নিয়ে বেঁচে আছে হাজারো মধ্যবিত্ত পরিবারের সন্তান। উদ্দেশ্য যদি সৎ হয় এবং লক্ষ্য যদি সঠিক থাকে, সাফল্য একদিন আসবেই ইনশাআল্লাহ। যথাস্থানে পা রেখেছ কিনা তা আগে নিশ্চিত হও, এরপর দৃঢ়ভাবে দাঁড়াও।
কিছু মানুষ জীবনে ব্যথা হয়ে থাকে, বাতি হয়ে নয়। আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। সুখী হওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজের যা আছে তার উপরেই সবসময় সুখী থাকা। দাসত্ব যখন কারো অভ্যাসে পরিণত হয়, তখন সে তার শক্তি ভুলে যায়। তুমি যদি টাকা ধার করো, তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ, আর যদি টাকার মালিক হও, তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ থাকবে। জীবনে খুশি থাকার টিপস নাম্বার 1, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। নাম্বার 2, যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। নাম্বার 3, যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না। নাম্বার 4, যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। নাম্বার 5, জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না। নাম্বার 6, যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না। কিছু না, এই কথার মাঝে অনেক কিছু লুকিয়ে থাকে। কখনো থাকে রাগ, কখনো থাকে না বলা কষ্ট, আবার কখনো থাকে আবেগ মিশ্রিত ভালোবাসা। বেঈমানদের চোখে কখনো জল আসে না। চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার, আর একটা দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর গর্ব। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। অভিমান সেই করে যে তোমাকে রিয়েল লাভ করে। কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে ফিল করে। তোমার দোষ সেই খোঁজে যে তোমাকে সবসময় মিস করে। মুছে ফেলো চোখের জল, শক্ত করো মন, বাঁচতে গেলে লড়তে হবে তোমায় সারাক্ষণ। তর্কের সময় মূর্খের সর্বশেষ হাতিয়ার গালি, আর জ্ঞানীর নীরবতা। একটু খেয়াল রাখবেন, মানিব্যাগের ভার বাড়াতে গিয়ে যেন পাপের ভার বেড়ে না যায়। এই 4 জিনিসে কখনোই লজ্জা পাবেন না: গরিব বন্ধু, পুরনো কাপড়, সাধারণ জীবনযাপন, বৃদ্ধ মা বাবা। শীতের সময় যে রোদকে মানুষ এত বেশি ভালোবাসে, গরমের সময় সেই রোদকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য থাকবে ততদিন, তোমাকে তার প্রয়োজন যতদিন। কাঁদিয়ে মানিয়ে নেওয়া মানুষটা হলো বাবা, আর কাঁদিয়ে নিজে কেঁদে ফেলা মানুষটা হলো মা। বৃদ্ধাশ্রমে থাকা মাটাও ছেলের দিকে তাকিয়ে বলে, সাবধানে যাস বাবা। প্রশংসা করুন, প্রশংসিত হবেন। সম্মান করুন, সম্মানিত হবেন। অন্যের দোষ ঢাকুন, নিজের দোষ গোপন থাকবে। সত্য কথা বলুন, কেউ আপনাকে মিথ্যা বলতে পারবে না। ন্যায় পথে চলুন, কারো দ্বারা প্রতারিত হবেন না। ক্ষমা করতে শিখুন, হৃদয় জয় করতে পারবেন। ভালোবাসতে শিখুন, ভালোবাসা পাবেন। মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে, তখন মনে হয় জীবনটা অনেক সহজ, আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায়, তখন বোঝা যায় জীবন কতটা কঠিন। জীবনে সব ঝড় আপনার ক্ষতি করার জন্য আসে না, কিছু কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। তারাই সুখী যারা নিন্দা শোনে এবং নিজেদের সংশোধন করতে পারে। মেয়েটা খারাপ হতে পারে, মেয়েরা নয়। ছেলেটা খারাপ হতে পারে, ছেলেরা নয়। নারীকে নষ্টা বলার অধিকার কোনো পুরুষের নেই, কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। অল্পতেই মাথা গরম করে ফেলি, পরে নিজেই কষ্ট পাই। একটুতেই বিশ্বাস করে ফেলি, পরে নিজেই ঠকে যাই। অল্পতেই অন্যকে আপন ভাবি, পরে বুঝতে পারি কেউ কারো নয়। সমাজ মানে কি? সমাজ মানে ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। বাস্তবতা হলো, বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর আনন্দে দিন কাটায়। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়। তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল, তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয়, কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে। কলম যতই দামি হোক, ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, ঠিক তেমনই মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষা মূল্যহীন। মিস নামক ভাইরাসে যে একবার আক্রান্ত হয়েছে, শুধু সেই জানে কাউকে মিস করাটা কতটা কষ্টকর। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য।
প্রিয় মানুষগুলোকে বেশি দিন নিজের কাছে রাখা যায় না। হয়তো তারা চলে যায়, নয়তো নিয়তি তাদের দূরে ঠেলে দেয়। সম্পর্ক চলাকালীন নয়, সম্পর্ক ভাঙার পর বুঝবে কাকে কার কতটা প্রয়োজন ছিল। অল্পতেই যদি তোমার মন খারাপ হয়ে যায়, তাহলে পৃথিবীটা তোমার জন্য অনেক কঠিন। আমি তোমাকে ছাড়া বাঁচব না, এই কথাটা শুধুমাত্র জলের ক্ষেত্রে সত্যি, আর বাকি সব ক্ষেত্রে মিথ্যা। জীবনের অর্ধেকটা সময় মেনে নিতে আর মানিয়ে নিতেই কেটে যায়। কারোর কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়া অনেক ভালো। মায়া, সে তো বিষের থেকেও বিষাক্ত। তোমার লেখা গল্পে যে পারেনি কথা রাখতে, আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে। সবাইকে বলছি, ভুলে থাকতে শেখো, ভালো থাকবে। দূরত্ব রাস্তার হয়, কখনোই মনের নয়। কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায়, আবার কেউ সব কিছু ভুলে যাওয়ার জন্য নিজেকে ব্যস্ত রাখে। কেউ বুঝুক বা না বুঝুক, মন খারাপ হলে মা চেহারা দেখেই বুঝে যায়। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। সবচেয়ে বেঈমান হলো মন, নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁদে। যখন গুছিয়ে মিথ্যা বলা মানুষগুলো জিতে যায় আর সত্যি বলা মানুষগুলো হেরে যায়, ঠিক তখনই বেঈমান মানুষগুলো জিতে যায়। ভোলা যায় না স্মৃতি, বাধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। বোন মানে মায়ের পরে দ্বিতীয় আশ্রয়স্থল, হোক সে বড় বা ছোট। কিছু সম্পর্ক আছে অল্প সময় অনেক গভীরতা লাভ করে, আর কিছু সম্পর্ক আছে অনেক বছরের হলেও গুরুত্ব হারিয়ে ফেলে। কেউ অবহেলা করলে কষ্ট পেও না, মনে রাখবে দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না। বেঈমানদের যতই ভালোবাসা দাও না কেন, তারা একদিন ঠিকই বুঝিয়ে দেবে সবাইকে বিশ্বাস করতে নেই। সুন্দর বলে কিছু হয় না, তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে। কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না, ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে, বিবেক নেই। সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছ। ভালোবাসা কখনো হারিয়ে যায় না, কেউ তাড়িয়ে দেয়, আবার কেউ কুড়িয়ে নেয়। দীর্ঘদিন আকাশে তাকালে নক্ষত্র চেনা যায়, অথচ বহু বছর দুইটা চোখের দিকে তাকিয়েও কিছু মানুষ চেনা যায় না। আমি বড় হচ্ছি নাকি আমার জীবনের সমস্যাগুলো বড় হচ্ছে বুঝতে পারছি না। স্বার্থের দুনিয়া বস, যাকে তুমি ভাববে প্রিয়জন, সেই তোমাকে বুঝিয়ে দেবে তুমি ছিলে তার প্রয়োজন। মানুষের জীবনে যে জিনিসটা থাকে সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য, কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্যও মানুষের ধৈর্যের প্রয়োজন। সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না, সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায়। মেয়েদের বিয়ের বয়স হলে বাবার চেয়ে বেশি চিন্তায় থাকে বয়ফ্রেন্ড। জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাব, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলি কোনো দিনও খুঁজে পাবো না। ভালোবাসা বদলায় না, বদলে যায় মানুষগুলো। অনুভূতিগুলো হারায় না, হারিয়ে যায় সময়গুলো। মাঝরাতের বোবা কান্না আর চোখ বেয়ে পড়া জলগুলো কখনো মিথ্যে হয় না। যে একবার আবার আমার বিশ্বাস ভেঙেছে, সে প্রত্যেকবার বিশ্বাসঘাতকতা করবে। তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল ও অহংকারী হয়ে ওঠে। সত্যি, না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর যন্ত্রণাটা একটু বেশি হয়ে থাকে। হয়তো টাকার বিনিময়ে অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু প্রিয় মানুষের ভালোবাসা আর মুখটা না। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে সবসময় খুব একা করে দেয়। একা থাকাই ভালো, অন্তত কেউ কষ্ট দেওয়ার সুযোগ পাবে না। কাউকে ঠকিয়ে হয়তো ক্ষণিকের সুখ পাওয়া যায়, আজীবন সুখে থাকা যায় না। পৃথিবীতে এমন কেউ নেই যে কিছু হারায়নি, জীবনভর শুধু পেয়ে গেছে। তাই কিছু হারিয়ে গেলে মন খারাপের কিছুই নেই। ওরা ভীষণ রকমের স্বার্থপর হয়, যারা প্রয়োজনের তাগিদে প্রিয়জন পরিবর্তন করে। সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটাও পাল্টে যায়। কিছু গল্পের শেষ কিভাবে হবে
তা গল্পের মাঝামাঝি সময় এলেই বোঝা যায়। দিনের আলোতে যারা বেশি হাসে, রাতের আধারে তারাই সবচেয়ে বেশি কাঁদে। তফাৎ এতটুকুই, তুমি কাঁদিয়ে বলো ভালোবাসি, আর আমি কেঁদে বলি ভালোবাসি। প্রাপ্তির খাতা শূন্য জেনেও ভালোবাসা যায়, তবে সেই ক্ষমতা সবার থাকে না। যখন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছি, তখন বুঝবে ভালোবাসাটাও আর নেই। বাবার টাকায় ফুটানি মারা ছেলেটা তোমায় মিথ্যা বলে স্বপ্ন দেখাবে, কিন্তু মধ্যবিত্ত ঘরের খেটে খাওয়া ছেলেটা তোমায় বাস্তবে করে দেখাবে। নিজের যত্ন নাও, অন্যের খুশির জন্য পরিশ্রম করতে গিয়ে নিজে ভুলে যেও না তুমিও অনেক গুরুত্বপূর্ণ। ভাবতে অবাক লাগে, যারা টাইম পাস করে তারা ভালোবাসা পায়, আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু কষ্ট পায়। গল্পটা দুজনের হলেও সারা রাত একজনকেই কাঁদতে হয়। আমাকে একজন জিজ্ঞেস করেছিল আমার সবচেয়ে আপনকে। আমি হেসে বললাম সময়, কারণ সময় ঠিক থাকলে সবাই আপন, আর সময় খারাপ থাকলে কেউই আপন না। কারো বিশ্বাস ভাঙতে নয়, গড়তে শেখো। কাউকে কথা দিলে সেই কথা রাখতে শেখো। জীবন শুরু হয় নিজের কান্না দিয়ে, আর জীবন শেষ হয় অন্যের কান্না দিয়ে। মাঝখানে থেকে যায় কিছু সুখ আর কিছু দুঃখ। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। ফ্যামিলির দিকে তাকিয়ে নিজের ইচ্ছেগুলোকে বিসর্জন দেওয়ার নামই হলো মেয়ে। রাত সবারই কাটে, কারোর কাটে নতুন স্বপ্ন দেখে, আবার কারোর কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায়। যখন কেউ কাউকে ছেড়ে চলে যায়, তখন সে শুধু নিজে যায় না, সাথে সাথে সেই মানুষটার ভালো থাকাটা, মুখের হাসিটাও কেড়ে নিয়ে চলে যায়। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। ভালোবাসা বড়ই অদ্ভুত। অল্প সময় যতটুকু সুখ দেয়, পরবর্তীতে সব আনন্দ কেড়ে নেয়। কন্যা সন্তান সবার হয় না, যার হয় সেই সব থেকে বেশি ভাগ্যবান। চোখে জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে আঘাত করে। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন, প্রিয়জন সকলেই খোঁজ নেবে, আর টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। সময় সময় নিজেকে আপডেট করে নাও, না হলে এই দুনিয়া তোমাকে ইউজ করে হ্যাং করে দেবে। হাত ধরে কিছুটা পথ চলার নাম ভালোবাসা নয়, ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামই হলো ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। বিয়ের পর সবাই বলে মেয়ের বাপের বাড়ি থেকে কি দিয়েছে। কেউ এটা বুঝতে চায় না বাবা তার কলিজার টুকরা মেয়েটাকেই যে দিয়ে দিয়েছে। বাবার পরে ভাই হলো একমাত্র পুরুষ যার পাশে থাকলে একটি মেয়ে নিজেকে সুরক্ষিত মনে করে। ভালো থাকুক পৃথিবীর সমস্ত ভাই বোন। চোখের ঘুমটা তো সেই কেড়ে নেয় যে এক সময় বলতো অনেক রাত হয়েছে, এখন তুমি ঘুমাও। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন, আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। কিছু মেয়ে আছে হঠাৎ করেই রাগে, আবার হঠাৎ করেই কাঁদে, আবার হঠাৎ করেই সব ভুলে যায়। জীবনে কিছু সময় আসে যখন মানুষ না পারে সব ছেড়ে একেবারে চলে যেতে, না পারে সব ব্যথা সহ্য করে বেঁচে থাকতে। বর্তমানে বুক ভর্তি ভালোবাসার চেয়ে পকেট ভর্তি টাকার মূল্য বেশি। মানুষ এক কাপ চায়ে একটা মাছি পড়লে সম্পূর্ণ চা ফেলে দেয়, কিন্তু এক কাপ ঘিয়ে একটা মাছি পড়লে মাছিটিকে ফেলে দেয়। এটাই মানুষের ভাবনা। দামি জিনিসের জন্য মন মানসিকতা বদলে যায়। এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। তুমুল ঝগড়ার পরেও যে তোমায় ছাড়া থাকতে পারে না, তার কাছে তুমি অনেক প্রিয়। কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা বোঝা উচিত। কেউ কারোর জন্য পারফেক্ট হয়ে জন্ম নেয় না, পারফেক্ট করে নিতে হয় ভালোবেসে। একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন, তার প্রিয়জনের কাছে সে সবসময় দুর্বল। সম্পর্ক সেটাকেই বলে যেখানে হাজার অভিমান ও ঝগড়া থাকবে, কিন্তু ছেড়ে যাওয়ার অজুহাত থাকবে না।
সারাদিন কাউকে পাত্তা না দেওয়া মানুষটাও দিন শেষে কষ্ট পায় কোনো একজন প্রিয় মানুষের গুরুত্বের অভাবে। পাইনি কথাটার থেকেও পেয়ে হারিয়েছি কথাটা বেশি যন্ত্রণাদায়ক। কষ্ট সে তো প্রিয় মানুষের দেওয়া শ্রেষ্ঠ উপহার। নোংরা হাত সৎপথে রোজগার করার চিহ্ন। আপন মানুষটি যখন ভুল বুঝে তখন নিজেকে দুনিয়ার সবথেকে বড় অসহায় ব্যক্তি মনে হয়। কাউকে মন থেকে ভালোবেসে দেখুন, তাকে ছেড়ে থাকাটা সত্যিই খুব কষ্টের। তলোয়ারের আঘাতের সুস্থতা আছে, কিন্তু কথার আঘাতের সুস্থতা নেই। পৃথিবীতে সবচেয়ে বড় লটারি হচ্ছে বিশেষই কাউকে খুঁজে পাওয়া। ছোট থেকেই খুব করে চাওয়া আমার প্রতিটা জিনিসই হয় হারিয়ে গেছে, ভেঙে গেছে, না হয় অন্যের হয়ে গেছে। কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। যা হবে মেনে নিতে হবে, এইটাই জীবন। চেহারার সৌন্দর্য কেবল আয়নায় প্রকাশিত হয়, আর অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায়। 10 জনের হাত স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরো, ভবিষ্যৎ সুন্দর হবে। মানুষের উপরেরটা দেখে তাকে ঘৃণা করিও না, হয়তো তার কোনো একটা গুণ আছে যা স্বর্ণের চেয়েও দামি। সুখটাকে খুঁজতে খুঁজতে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার নামই হয়তো জীবন। যেখানে অধিকার বলতে কিছু নেই সেখানে রাগ দেখানো আর অভিমান করাটা হলো বোকামি। জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবে যখন দুদিনের পরিচয়গুলোকে খুব দ্রুত আপন করে ফেলবে। নতুন বছর জেনেও যদি তোমার মধ্যে কোনো আনন্দ না থাকে তাহলে বুঝে নাও তুমি পরিস্থিতির চাপে এখন অনেক পরিণত হয়ে গেছো। যে আপনাকে হিংসে করে তাকে করতে দিন, কারণ আপনার গুণ আছে বলেই সে আপনাকে হিংসে করে। বলতার ভুল আর মানুষ চিনতে না পারার ভুল দুটোই ভীষণ যন্ত্রণা দেয়। জীবন নামক অঙ্কটা বড় অদ্ভুত, কখন যে সুখগুলো বিয়োগ হয়ে দুঃখগুলো যোগ হয়ে যায় বোঝাই যায় না। মিস করলে যদি নোটিফিকেশন যেত তাহলে তুমি একদিনও ঘুমাতে পারতে না। রাগকে মনে স্থান দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্ব সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে সম্পর্ক মিষ্টি হয়। দুটি গুণ নিজের মধ্যে গড়ে তুলুন, চুপ থাকা এবং ক্ষমা করা। কেননা চুপ থাকার থেকে বড় কোনো উত্তর নেই এবং ক্ষমা করার থেকে বড় কোনো প্রতিশোধ নেই। টাকার কাছে হেরে যায় হাজারো মধ্যবিত্তদের স্বপ্ন। নীরবতা অনেক কথা বলে, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। হৃদয় ভাঙা মানুষটা কারো হৃদয় ভাঙবে না, কারণ সে জানে হৃদয় ভাঙার যন্ত্রণা। সবাইকে খুশি রাখার চেষ্টা করতে করতে নিজের জীবন থেকে খুশি কবে চলে গেছে বুঝতেই পারিনি। অভিযোগ ফুরোয়, যোগাযোগ ফুরোয়, অধিকার ফুরোয়, তবু কিছু মানুষের প্রতি মায়া কখনোই ফুরায় না। রাগের মাথায় যেমন কোনো সিদ্ধান্ত নেওয়া সঠিক না, তেমনি হাসি খুশির সময় কাউকে আশা দেওয়াটাও ঠিক না। যে কাঁদায় সেও একদিন কাঁদে, এটা অভিশাপ না, নিয়তির বিচার। সময় পেলে কবরস্থান থেকে ঘুরে আসুন, অহংকার ধুলোয় মিশে যাবে। যে কাজ করে সে ভুল করে, যে কাজ করে না সে গীবত করে। যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই, যে তোমার জন্য তৈরি হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছেই আসবে। খুব যত্নে রাখা জিনিসগুলো হয়তো ভেঙে যায়, নয়তো হারিয়ে যায়। মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত, আপন হতেও সময় লাগে না, আবার পর হতেও সময় লাগে না। প্রতিটি মানুষ চাঁদের মতো, যার একটা অন্ধকার দিক আছে, সেদিক সে কাউকে দেখাতে চায় না। দূরত্ব তো ঘন্টা মিনিটের ওপর নির্ভর করে, ভালোবাসা তো মনের মিল খোঁজে। মাঝে মাঝে সত্যি বুঝতে পারি না আমি খারাপ না আমার কপালটাই খারাপ। কারো হাত যদি ধরতেই হয় তাহলে এমনভাবে ধরো যাতে মৃত্যুর আগ পর্যন্ত ছাড়তে না হয়। দুজনেই যদি সত্যি পরস্পরকে চায় তাহলে পুরো পৃথিবী
চাইলেও তাদেরকে আলাদা করতে পারবে না। কেউ পাওয়ার জন্য কাঁদে, কেউ হারিয়ে কাঁদে। স্ত্রীর সৌন্দর্য নির্ভর করে স্বামীর যত্নের ওপর, আর স্বামীর মেজাজ নির্ভর করে স্ত্রীর সহনশীলতার উপর। অতিরিক্ত লোভের কারণে পুরুষ হারায় ব্যক্তিত্ব, নারী হারায় সতীত্ব, আর নেতা হারায় নেতৃত্ব। যদি কাউকে সত্যিকারে ভালোবেসে থাকো তাহলে তার অতীত নিয়ে কখনো খোঁচা দিও না। পারলে তুমি তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটা ভুলিয়ে দাও। আমি সম্মান করি তাদের যারা সবসময় সত্যি বলে, সেটা যতই খারাপ হোক না কেন। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, কিছু সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। নিজেকে কখনো ছোট মনে করে কষ্ট পেও না, কারণ কেউ বড় হয়ে জন্মায় না। নিজের ক্ষমতা এবং আত্মবিশ্বাস দিয়ে বড় হতে হয়। নিজের দুর্বলতা আর ভালো থাকার কারণ কাউকে বলতে নেই, কারণ একদিন না একদিন মানুষ ঠিক ওখানেই আঘাত করে। কারো পিছনে দৌড়িয়ে সময় নষ্ট না করে নিজেকে সময় দিয়ে সফলতা অর্জন করো। একটা সময় আসবে সবাই তোমার পিছনে দৌড়াবে। কিছু পথ একা পার হতে হয়, কিছু লড়াই শুধু একাই লড়তে হয়। সব প্রতিশোধ নিজে নিতে যেও না, তাতে তোমার আর প্রতারকের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। বরং কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দাও, সময় তোমার হয়ে বড় প্রতিশোধটা নেবে। যে তোমাকে বুঝবে এক লাইনেই বুঝে নেবে, আর যে বুঝতে চাইবে না তাকে বই লিখে দিলেও বুঝবে না। আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।